গত কয়েকদিন ধরেই দেখছি যে ভারত বাংলাদেশের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে সম্পর্কের। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পর্যায়ে তলব করা হয়েছে। আজকেও ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছিল এবং প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের যেসব হাইকমিশনার এবং মিশনগুলো আছে সেখানে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে। আজকে দিল্লিতেও বাংলাদেশ হাইকমিশনার এবং কলকাতাতেও উপ হাইকমিশনারের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিক্ষুব্ধরা তারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হলো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদের সাথে বিরোধ চাই না। আমরা ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে আমরা সুসম্পর্ক চাই, এটা হলো আমাদের দলীয় স্ট্যান্ড। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা এবং আমাদের সংবিধানও কিন্তু কারোর সাথে শত্রুতা নয়, বরং সবার সাথে সুসম্পর্ক, এটা আমাদের জাতীয় নীতিও। তো আমরা চাই না তাদের সাথে বৈরিতা রেখে পাশাপাশি দুটি রাষ্ট্র কেউই কিন্তু ভালো থাকতে পারবে না। ভারত আমাদেরকে যদি মনে করে যে আমরা ছোট রাষ্ট্র, আমাদেরকে তারা যা ইচ্ছা তাই করবে আর আমরা তাদের জন্য কিছুই করতে পারবো না, এটা ঠিক না। হ্যাঁ, হতে পারে আমাদের তিন দিকে ভারত, কিন্তু আমরা কিন্তু ভারতের পেটের ভিতরে, এটাও তাদের মনে রাখতে হবে। আরেকটা বিষয় হলো বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে তারা যেসব প্রতিক্রিয়া দেখায়, আমরা কিন্তু ভারতীয় অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু আমরা সেটা দেখাই না। বাংলাদেশে এখানে বিভিন্ন ঘটনায় ওখানে তারা এখানে প্রতিক্রিয়া দেখায়, তাই না? তো এখানে হ্যাঁ, একটা দুঃখজনক ঘটনা ঘটেছে ময়মনসিংহে, একজন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে, তারা সেই ঘটনাকেই নিয়ে আজকে আবার এখন আমাদের কথা হলো সে যত অপরাধী হোক, কেউ তো এভাবে বিচার হাতে নিতে পারে না, তাই না? এটা আমরা ওইটার নিন্দা জানাই ঘটনার, কিন্তু সেটার প্রতিক্রিয়া ভারত দেখাবে কেন? উনি কিন্তু এত ভারতের নাগরিক না, বাংলাদেশের নাগরিক। এখানে যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, বিচার করবে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার। এখানে তো ভারতের কথা বলার কিছু নাই। ভারতে যে এত মুসলিম নির্যাতন হয়, এখানে বাংলাদেশ সরকার কি ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখানো উচিত না, কারণ তাদের নাগরিক। এখানে হ্যাঁ, সামগ্রিকভাবে যদিও সেটা অন্যায্য, কিন্তু তারপরেও তো একটা দেশের অভ্যন্তরীণ বিষয় আরেকটা দেশের কথা বলাটা তো ঠিক না। আর এই যে ভারতে, হ্যাঁ, বাংলাদেশের ভারতীয় হাইকমিশনে মিছিল নিয়ে গেছে, প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু সরকার তো সেটা ঠেকিয়েছে, পুলিশ প্রোটেকশন দিয়েছে এবং সুরক্ষা দিয়েছে। কিন্তু ভারতের দিল্লিতে তো বাংলাদেশের দূতাবাসও তো সেখানে প্রতিক্রিয়া তারা দেখিয়েছে, সংঘর্ষ হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে কয়েকবার আক্রমণ হয়েছে, কলকাতায় আক্রমণ হয়েছে, কয়েক দফা আক্রমণ আজকেও হয়েছে, মানে বারবার হচ্ছে। বাংলাদেশে ভারতীয় দূতাবাস অভিমুখী হয়তো একটা মিছিল নিয়েছে, কিন্তু ওখানে কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, আক্রান্ত তারা হয় নাই, কিন্তু বাংলাদেশ দূতাবাস কিন্তু আক্রান্ত হয়েছে, তাই না? কয়েক দফা আক্রান্ত হয়েছে, কয়েকটা উপদূতাবাস আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা কিন্তু ধৈর্যের সাথে বাংলাদেশ সরকার এগুলো মোকাবেলা করেছে। কিন্তু ভারত এখন যা করছে এটা কিছুতেই শিষ্টাচারের মধ্যে পড়ে না। তারা আমাদেরকে যেভাবে খুশি সেভাবে আমাদের সাথে আচরণ করবে, কূটনৈতিক শিষ্টাচারের বহির্ভূত বিভিন্ন আচরণ করবে, আর আমরা সব মেনে নেবে, এটা তো হয় না। আমরা অবশ্যই চাবো আমাদের অপরাধীদেরকে যে তারা ফেরত দেয়, আমাদের অপরাধীদেরকে তারা আশ্রয় দিবে, এবং বাংলাদেশ থেকে বিভিন্ন রকম অপরাধ করে, খুন খারাপি করে সীমান্ত পাড়ি দিয়ে সেখানে ভালো অবস্থায় থাকবে, ওরা এগুলো তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে, এটা তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশের জনগণ কেন আজকে ভারতের প্রতি বৈরী ভাব পোষণ করছে, কেন ভারতের উপর বিক্ষুব্ধ, বাংলাদেশের তরুণ প্রজন্ম কেন ভারতের উপর বিক্ষুব্ধ, এটা ভারতকে রিয়েলাইজ করতে হবে, প্রকৃত বিষয়গুলো তাদের রিয়েলাইজ করতে হবে। শুধুমাত্র কি বলে নিজেদেরটা চিন্তা করলে চলবে না। ভারত যদি চায় যে আমরা সবাই ভারতের পক্ষে কথা বলি, এটা তো হবে না। তারা আমাদের সাথে দুরাচার করবে, আমাদের সাথে বিভিন্ন রকম অন্যায় করবে, আমাদের অপরাধীদেরকে আশ্রয় দিবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তারা হুমকি হয়ে দাঁড়াবে, আর আমাদের যুব সমাজ এবং আমাদের দেশপ্রেমিক মানুষ তাদেরকে শ্রদ্ধার চোখে দেখবে, বারবার সম্মানই করবে, এটা তো হবে না। সম্মান শ্রদ্ধা উভয় পক্ষ থেকে প্রয়োজন। আমরা তাদের সাথে বৈরিতা চাই না, আমরা চাই না বাংলাদেশ ভারত সম্পর্ক অবনতি হোক, এটা আমরা চাই না। একজন রাজনৈতিক নেতা হিসেবে আসলে সমাধানটা কিভাবে দেখেন আপনি? এই অবস্থা থেকে আসলে কিভাবে বের হওয়া যায়?
এই অবস্থা থেকে বের হলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা লাগবে, বিশ্বাস লাগবে, এবং এখানে যেটা প্রয়োজন, ভারত যে আচরণ করছে আমাদের দেশের অপরাধীদেরকে তারা রাখা ঠিক হবে না, বরং আমাদের দেশের সোপর্দ করে দিতে হবে। আমাদের দেশের অপরাধীদেরকে আমাদের সরকারের হাতে সোপর্দ করে দিতে হবে, কারণ তাদের সাথে আমাদের চুক্তি আছে। ভারতের সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তাই না? এখন অনেকে কনভিক্টেড হয়ে গেছে, যে সমস্ত আসামি, তারা কিন্তু ওখানে থেকে বক্তব্য দিচ্ছে, তো তাদের ওখানে তো সেগুলো রাখার কোনো এখতিয়ার নাই, এবং সেই চুক্তি লঙ্ঘন তারা করছে। তারা যদি চুক্তি লঙ্ঘন করে তাহলে আমরা কি করব? আমাদের তো সেটা তাদেরকে সম্মান জানানোটা আমাদের পক্ষে অসম্ভব। কারণ সম্মান কাদেরকে করব? যারা সম্মানের মর্যাদা দিতে জানে, তারা তো সেই মর্যাদা দিচ্ছে না। তারা তো আমাদের সুসম্পর্ক চাচ্ছে না, তারা বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক চাচ্ছে না। তারা, আমরা অতীতে দেখেছি সবসময় তারা একটা দলের সাথে তারা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে। এখনও আমরা দেখছি কি তারা বিভিন্ন দল খুঁজছে, তারা বিভিন্ন দল করছে, কে ক্ষমতায়, কাকে ক্ষমতায় নিতে পারবে, কে ক্ষমতায় যেতে পারবে। এখনো পর্যন্ত তারা বিভিন্ন দলকে তারা প্রমোট করার চেষ্টা করছে। এটা আরো ভয়ঙ্কর। তারা আসলে জনগণের সাথে সম্পর্ক করতে চাচ্ছে না, রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারছে না। যদি বলতেন বিভিন্ন দল বলতে কাদেরকে ইঙ্গিত করছেন? আপনি ভারতের মিডিয়া দেখেন, আমি এখানে বলতে চাই না, আপনি আনন্দবাজার পত্রিকা গত 2-3 দিনে দেখেন, তাইলে বুঝতে পারবেন। অনেকে বলেন আনন্দবাজার পত্রিকার খবরের আসলে খুব কম গুরুত্ব থাকে। না, কম গুরুত্ব থাকে তো, কম হোক আর বেশি হোক, তাই না? এবং তাদের বিভিন্ন মিডিয়া দেখেন যে তারা আজকে কোন দলের পক্ষে তারা অবস্থান নিতে চাচ্ছে, এটা আমি এখানে বলতে চাই না। আপনি জনগণ জানে, মানুষ জানে, এবং আমাদের মিডিয়াও এগুলোকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসছে। অতএব তারা ঠিক এই তাদের আগের যেই চরিত্রটা ছিল এ থেকে তারা বেরিয়ে আসতে পারে না। তারা জনগণের সাথে, রাষ্ট্রের সাথে তারা সুসম্পর্ক করতে চাচ্ছে না। তারা রাষ্ট্রকে সবসময় দুর্বল করে রাখতে চায়, এই জন্য রাষ্ট্রের একটা অংশের সাথে তারা সুসম্পর্ক রাখতে চায়। এটা তো ঠিক না।